মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সব মানুষ সব মাখলুকাত মরণশীল। দুনিয়ার ভিতরে যখন বান্দা জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তার তাকদীরের ভিতরে মৃত্যু কখন হবে সেই সময়টাও নির্ধারণ করে দিয়েছেন। কেউ চাইলে একদিন আগেও মৃত্যুবরণ করতে পারবে না, কেউ চাইলে একদিন পরেও মৃত্যুবরণ করতে পারবে না। দুনিয়ার ভিতরে কোনো ক্ষমতাশীল ব্যক্তি ক্ষমতার মাধ্যমে একদিন বেশি দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন সফর করতে করতে বিদেশের বাড়ি রওনা হয়ে গেলেন। বিদেশে তার বন্ধুর বাড়িতে যখন বেড়াইতেছেন, তার বন্ধু ছিলেন ওই দেশের ভিতর উজিরে আজম। এই হাসান বসরি মণি মুক্তার ব্যবসা করতেন। তিনি যখন বন্ধুর বাসায় বেড়াইতে লাগলেন, কিছুদিন পরে দেখলেন তার বন্ধু বললেন, ও আমার বন্ধু হাসান, চলো আমরা আজকে এমন একটা জায়গায় যাব যেই জায়গায় তুমি কখনো সফর করো নাই। চলো আমার সাথে চলো, আজকে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার জীবনটাই পাল্টে যাবে। হাসান বসরিকে নিয়ে রওনা হয়, গভীর জঙ্গলের ভিতরে রওনা হয়। গভীর জঙ্গলের ভিতরে যাবার পরে দেখা যায় একটা কবর দেখা যায়। ওই কবরের চারপাশ ফুল দিয়ে এমনভাবে সুন্দর করে সাজাইছে, মনে হয় যেন এটা সাধারণ কোনো ব্যক্তির কবর নয়। কবরের চতুর্পাশে এমনভাবে ফুল দিয়া সাজাইছে, চতুর্দিকে লাইট ফিট করেছে। জঙ্গলের চারপাশে সেনাবাহিনী মোতায়েন করা আছে। কিছুক্ষণ পর দেখা গেল একদল সেনাবাহিনী কবরের পাশে এসে কি যেন বিড়বিড় করে বলতেছে। কবরের কিনারায় সেনাবাহিনীর দল কিছুক্ষণ বিড়বিড় করে কয়েকটা কথা বলে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এর কিছুক্ষণ পরে রাষ্ট্রের ভিতরে বড় বড় ডাক্তার, কবিরাজ, বড় বড় বুদ্ধিজীবীর দল সবাই কবরের কিনারায় এসে আবার কি যেন বিড়বিড় করে বলে তারপরে চলে গেল। এর কিছুক্ষণ পর স্বয়ং বাদশাহ মহারাজ এবার কবরের কিনারায় দাঁড়াইয়া অঝোর নয়নে কান্নাকারি করলেন। এই দৃশ্য দেখার পর হাসান বসরি বলতেছে, ও আমার বন্ধু, আমি তো কিছুই বুঝতে পারলাম না, বলো এখানে ঘটনা কি হয়েছে। উজিরে আজম ডাক দিয়া কয়, ও আমার বন্ধু হাসান, এই যে কবরটা দেখতেছো, এই কবরটা হলো বাদশার একমাত্র রাজপুত্র। এই যুবরাজের কবর হলো এইটা। এই যুবরাজ এক কঠিন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এমন কোনো ডাক্তার কবিরাজ নাই যাকে দেখায় নাই। সমস্ত ডাক্তার কবিরাজ বুদ্ধিজীবীর দল চিকিৎসা করার পরেও বাদশার সন্তানকে বাঁচাইতে পারে নাই। এটা হলো বাদশার ছেলের কবর। বলতেছে, বাদশার ছেলের কবর বুঝলাম, তাহলে সেনাবাহিনীর দল এসে কি বলে গেল, ডাক্তারের দল এসে কি বলে গেল, আমাকে একটু বলো। উজিরে আজম ডাক দিয়া কয়, ও হাসান, এই কবরের কিনারায় এসে সেনাবাহিনীর দল এসে বলতেছে, হে যুবরাজ, হে বাদশার একমাত্র কলিজার ধন, যদি মৃত্যুর সাথে যুদ্ধ করে তোমাকে বাঁচানো সম্ভব হইতো
তাহলে আমরা সবাই মিলে মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ করতাম, এরপরেও আমরা তোমাকে বাঁচাইতে পারতাম। কিন্তু মৃত্যু এমন শক্তিশালী এক ভয়ঙ্কর জিনিসের নাম, মৃত্যুর সাথে দুনিয়ার কোনো সেনাবাহিনী যুদ্ধ করেও পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো সেনাবাহিনীগিরিও চলে না। অতএব যেহেতু মৃত্যুর হাত থেকে যুদ্ধ করে তোমাকে বাঁচানো যায় না, এই জন্য আমরা তোমাকে বাঁচাইতে পারলাম না। কিছুক্ষণ পর ডাক্তার, কবিরাজ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর দল এসে বলতেছে, বাদশার পুত্র ও যুবরাজ, যদি চিকিৎসার মাধ্যমে, জ্ঞান বুদ্ধির মাধ্যমে যদি তোমাকে বাঁচানো সম্ভব হইতো, তাহলে আমরা আমাদের জ্ঞানের দ্বারা, আমাদের চিকিৎসা দিয়া তোমাকে সুস্থ করে দিতাম। কিন্তু যেহেতু মৃত্যু হবেই, কোনো চিকিৎসায় কাজ হবে না, কোনো ডাক্তারের ডাক্তারিতে কাজ হবে না, সুস্থ মানুষ, শরীরের ভিতরে কোনো রোগ নাই, হঠাৎ করে রাত্রে সুস্থ মানুষ ঘুমাইছে, সকালবেলা খবর আসছে অমুকে আর দুনিয়ার জমিনে নাই। তাহলে বোঝা গেল কোনো ডাক্তার কবিরাজের হাতেও কিন্তু হায়াত নাই। যদি তোমাকে চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব হইতো, তাহলে আমরা তোমাকে সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা দিয়ে তারপরে তোমাকে আমরা সুস্থ বানাইতাম। সর্বশেষ বাদশাহ অঝর নয়নে কান্না করে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার এত ক্ষমতা, আমার ক্ষমতার দ্বারা যদি মৃত্যুকে ফিরানো যাইতো, তাহলে আমি বাবা হিসেবে আমার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতাম তোমাকে বাঁচাবার জন্য। যদি আমার রাষ্ট্রের বিনিময়ে হলেও তোমাকে বাঁচানো সম্ভব হইতো, আমার এই রাষ্ট্র আমি দিয়া দিতাম, এরপরে আমি তোমাকে বাঁচাইয়া রাখতাম। কিন্তু মৃত্যুর সামনে কোনো রাজপ্রসাদও কাজ করবে না, মৃত্যুর সামনে কোনো সেনাবাহিনী চিনে না, কে রাজপুত্র এটাও চিনবে না। মৃত্যু বড় ভয়ঙ্কর, রাজাকেও যেরকম মরতে হবে, প্রজাকেও মরতে হবে, ধনীকেও মৃত্যুবরণ করতে হবে, গরিবকেও মৃত্যুবরণ করতে হবে, শিক্ষিত মানুষকেও মৃত্যুবরণ করতে হবে, মূর্খ মানুষকেও মৃত্যুবরণ করতে হবে। ওই মৃত্যুর হাত থেকে বাঁচা কোনো দিন সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তোমরা শক্ত প্রাচীর দিয়া যদি তোমরা নিজেকে লুকাইয়া ফেলো, এরপরও মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। আমার মৃত্যু সেখানে গিয়ে উপস্থিত হবে। জোরে কম সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না।